নমস্কার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি ভিডিওটি শুরু করছি। আজকের টপিকটি একটু অন্যরকম, তা নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। হ্যাঁ, আজ আমি একটি বিশেষ রাশি নিয়ে কথা বলবো, যাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে যে রাশিদের রাজা। হ্যাঁ, হয়তো অনেকেই ভাবে যে সিংহ রাশি, বনের রাজা সিংহ। না, ঠিক তেমন নয়। অ্যাকচুয়ালি রাশিদের রাজা বলার একটি কারণ হলো একে জ্যোতিষচর্চায় জ্যোতিষ রাশি বা অ্যাস্ট্রোলজি সাইন বলা হয়ে থাকে। তো কী এই রাশি, কী এদের বৈশিষ্ট্য, কেনই বা এত ডিটেলসে এদেরকে ধরা হয়েছে, সেসব জানবো এই ভিডিও থেকে। তো ভিডিওটিতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সব রাশির যা গুণ থাকে, সব গুণ মিলেই এই এক রাশিতে থাকে। এই রাশি হলো কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশি। অনেকেই বলবে যে কুম্ভ রাশির খারাপ সময় চলছে, যা করছে হচ্ছে না, এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে। তো আমি আপনাদের ডিটেলসে বলছি, মিলিয়ে নেবেন। আদৌ কি কুম্ভ রাশির সেই প্রবলেমগুলি রয়েছে, নাকি সে অনেক কিছু নিয়ে যখন এই সমাজে চলছে তার জন্যই প্রবলেমগুলি রয়েছে? আদৌ কি নিজের জন্য প্রবলেমগুলি রয়েছে, নাকি আশেপাশের কারণগুলি, আশেপাশের মানুষজনগুলির জন্য এই প্রবলেম রয়েছে? তো চলুন শুনে নেওয়া যাক। সব রাশির চারিত্রিক, ব্যবহারিক সব গুণ মিলিয়ে তৈরি হয় কুম্ভ রাশি। ভালো করে দেখতে গেলে দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে বাকি সব রাশির গুণ থাকে। এরা সব সিচুয়েশনেই খুশি থাকতে পারে। খারাপ সিচুয়েশনেও এদের মধ্যে কিছুটা হলেও খুশি বা স্ট্রেসের মধ্যেও কিছুটা এদের মধ্যে শান্তি আপনি খুঁজে পাবেন। এদের সবথেকে বড় গুণ হলো ডিট্যাচমেন্ট। এরা কোনো সিচুয়েশন থেকে বা কোনো মানুষ থেকে যদি আঘাত পায়, খুব সহজেই সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। ওই যে বললাম যে এদের মধ্যে ডিট্যাচমেন্টের গুণটা খুব ভালোভাবেই থাকে। কোনো মানুষ থেকে কষ্ট পাক বা কোনো কথা থেকে, কোনো সিচুয়েশান থেকে এরা নিজেকে খুব তাড়াতাড়ি সরিয়ে নিতে পারে। হ্যাঁ, হয়তো বা জিনিসগুলো মনের মধ্যে কোথাও কোণে থেকে যায়, তবে সেখান থেকে যে যদি অ্যাটাচমেন্টটা থাকতো, যে কষ্টটা হতো, এদের মধ্যে ওই জিনিসটা থাকে না। এরা খুব তাড়াতাড়ি সেসব সিচুয়েশান থেকে মুভ অন করতে পারে। একমাত্র যদি নিজে যায় সেই সিচুয়েশানে থেকে কষ্ট পাবে, তবেই সেটা সম্ভব। নয়তো এদের বাই নেচার ডিট্যাচমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেটা অ্যাস্ট্রোলজির জন্য বলা হয় যে একটি আশীর্বাদ। এই রাশির আরেকটা সবথেকে বড় গুণ হলো যে এদের জ্যোতিষ চর্চায় বা অ্যাস্ট্রোলজি বা যে কোনো এরকম বিষয়ে প্রচুর ইন্টারেস্ট থাকে। হয়তো এই ভিডিওটা যখন আমি আপলোড করব, যারা দেখছে তাদের মধ্যে বেশিরভাগই কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনি যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদের মধ্যে একটি গভীর রহস্য যেন লুকিয়ে থাকে, যা চাইলেই কেউ বের করতে পারবে না। ওয়াটার এলিমেন্ট হলেও প্রথমেই যেহেতু বললাম যে সব রাশির গুণ থাকে, বাকি রাশিগুলি যখন চারিত্রিক বৈশিষ্ট্য দেখবেন যে যা যা রয়েছে, একজন কুম্ভ রাশির জাতক জাতিকার মধ্যে আপনি সেম জিনিস খুঁজে পাবেন। তার জন্য একে জ্যোতিষশাস্ত্রে সব রাশির রাজাও ধরা হয়ে থাকে বা জ্যোতিষ রাশি বলা হয়ে থাকে। যেই রাশি থেকে সব কিছুই গণনা করা একটু আলাদাই ব্যাপার থাকে। এয়ার সাইন, ফায়ার সাইন, ওয়াটার সাইনের যে রাশিগুলি রয়েছে, সব রাশির বৈশিষ্ট্য মিলেই যেন কুম্ভ রাশি। এয়ার, ফায়ার, ওয়াটার এলিমেন্ট এদের মধ্যে বিরাজমান। এদের আরেকটি ব্যাপার হলো এদের মধ্যে ধৈর্য অনেক। কোনো কিছুর জন্য যদি এরা ভেবে নেয় যে কাজটি করব,
বছরের পর বছর তারা ধৈর্য ধরে সেই কাজটিকে করার চেষ্টা করে। হয়তো কোনো সিচুয়েশন এরকমও থাকে, জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে যে আপনার ভাগ্যে বা আপনার জন্মছকে জিনিসটির আশা খুব কম। এই যে খুব কম বলা হলো না যে নেই, এই যে খুব কমটা কি, এরা প্রাণপণ চেষ্টা দিয়ে ধৈর্য ধরে করার চেষ্টা করে। জ্যোতিষ রাশি বলার সাথে সাথেও বলা হয় যে অনেক ধৈর্য ধরেও নাকি এই রাশিকে তৈরি করা হয়েছে, যার মধ্যে সব গুণ বিরাজমান। এই রাশি যে কষ্টে আছে বা এর উপর দিয়ে যে সাড়ে সাথে চলছে, একবার ভেবে দেখুন তো, আচ্ছা আপনার ঠিক কিসের অভাব? শুধু যদি একা হতেন, আপনার কাছে তো সব ছিল, এতটাও তো খারাপ অবস্থা নয়। হ্যাঁ, কিন্তু এরা যে পরিবার নিয়ে চলে, বন্ধু বান্ধব নিয়ে চলে, সমাজে একটা স্থান তৈরি করে রাখতে চায়, এসবের জন্যই এদের জীবনে স্ট্রাগলটা বা এই সাড়ে সাথের সময়টা মনে হচ্ছে একটু বেশি কষ্টকর। তবে ভাবতে গেলে নিজের জন্য যথেষ্ট পরিমাণ সম্পদ, টাকা বা মেন্টাল সিচুয়েশন এদের জন্য কুল থাকে। এদের মধ্যে বাকি রাশিদের থেকে অনেক বেশি কিছু কিছু জিনিস ট্যাকেল করার ক্ষমতা থাকে। এদের মধ্যে নেশা থাকে বা এরা নেশাখোর হয় যে কোনো একটি জিনিসের, সেটা বন্ধুত্বের হতে পারে, ঘোরার হতে পারে, খাওয়ার হতে পারে, বা একা থাকার হতে পারে, বা ধরুন মোবাইলের, টিভির বা যে কোনো জিনিসের কিছু না কিছুর একটা নেশা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে এই রাশির খাওয়ারের প্রতি বা ঘোরার প্রতি নেশাটা অত্যাধিক বেশি থাকে। তবে যে কোনো ধরনের মাদকজাত দ্রব্যের ক্ষেত্রে এদের নেশা সহজে হয় না, আর এরা খুব স্মুথলি সেসব জায়গা থেকে নিজেকে বেরিয়ে আনতে পারে, যেন রাত গেল সকাল হলোর মতন। দ্বিতীয় দিন পর্যন্ত এদের কষ্ট করে সেটাকে টানতে হয় না। এরা এইভাবে বেরিয়ে আসে যেন কিছুই ছিল না, বা দরজা বন্ধ করার পর ওপাশের দুনিয়াটা যেন অস্তিত্বই নেই। কোনো জায়গায়, ফাঁকা জায়গায় বা কোথাও ঘুরতে গিয়ে যদি আপনারা খুব কম মানুষ থাকেন, যেখানে চিল্লাহল্লা হচ্ছে না, এরকম কোনো জায়গায় যদি এদের সাথে আড্ডা দিতে বসেন, এদের প্রত্যেকটি কথার মধ্যে বাস্তবতা পাবেন লজিক। আর হ্যাঁ, এরা একটু ফিলোসফার টাইপের হয়, ভীষণ রকমভাবে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে দেখতে পারে। যেই সিচুয়েশনে আপনি ভেবে যাচ্ছেন কি করবে কি না হবে, এরা খুব স্মুথলিভাবেই জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করে, বা এদের মধ্যে যদি সেই ক্ষমতাটা থাকে তবে আপনাকেও ভীষণ স্মুথলিভাবে কোনো একটা সলিউশন দিয়ে দেবে। আর এদের দার্শনিক মনোভাবের জন্য এরা সবার থেকে একটু আলাদাই থাকে। মিলিয়ে দেখবেন আপনার আশেপাশে থাকা কুম্ভ রাশির জাতক জাতিকা এরকম ধরনের হয় কি না। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।